আমরা শুরুতে একটু চাঁদাবাজি নিয়ে কথা বলছি। এখানে অনেকগুলো বিষয় এসছে, রাজধানীর বিভিন্ন এলাকা তো আছেই, সারা দেশ জুড়েই এই এলাকাগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করে যে নামগুলো এসেছে সেই নামগুলো থেকে দেখা যাচ্ছে অলমোস্ট 90% বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং বাকিরা যারা তারাও সেই নেতাদের আশেপাশে থাকেন এবং তাদের সাথে সবসময় নিজেদেরকে পরিচিত করতে চান। প্রশ্নটা হলো, এই যে চাঁদাবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে আপনাদের শীর্ষ নেতারাও যেই ধরনের বক্তব্যগুলো দেন এবং নির্দেশনাগুলো দেন, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন কেন হয় না, উল্টো বাড়ছে? না, বাচ্চা কিনা জানি না, তবে আমার এলাকার কথা বলি। আমরা অবশ্য মফস্বলের এমপি, রাজধানীর এমপি না। আমাদের এলাকায় ঘর বাড়ি তোলা বা এটা ওটা এইরকম কোনো চাঁদাবাজির খবর কিন্তু আমরা পাই না। আমরা গ্রাম অঞ্চলের বা মফস্বলের এমপি। এখানে চাঁদাবাজি ওই অর্থে কোনো আমার কাছে এরকম কোনো কমপ্লেন কেউ করেও নাই, বা আমার দলের বা বাইরের এরকম আমাদের এলাকায় নাই। গৌরব, আপনারা যেভাবে বলছেন এটা সর্বব্যাপী বা সব জায়গায় এরকম হচ্ছে এরকম বলা যাবে না। নিশ্চিত করে বিচ্ছিন্ন হতে পারে। চাঁদাবাজি মানে কি? মানুষ বাড়ি তুললে চাঁদা, জমি জমি বেচা বিক্রিতে চাঁদা, আবার নানান চাঁদার যে কথা বা জোর জবরদস্তি মূলক চাঁদা, এই চাঁদার কোন সারা দেশে যে সব বিষয়ে রাজধানীতে ভিন্ন ভিন্ন ঘটনা হতে পারে আমি জানি না। তবে চাঁদাবাজিটা কোনো আপনি দলকে যদি দোষারোপ করেন, বিষয়টা কিন্তু কি বলবো, নিষ্ঠুরতা হয়ে যাবে। কারণ এই চাঁদাবাজি এটা আছে, এটা অস্বীকার করার উপায় নাই। সারা এটা আমাদের দীর্ঘদিনের একটা কালচারে পরিণত হয়ে গেছে। যখন যে দল ক্ষমতায় যায় তার ছত্র ছায় দলের নামে এই ধরনের চাঁদাবাজি হয়ে থাকে। হবে না সেটা বলছি না, কিন্তু সরকারের পক্ষ থেকে যে প্রশ্রয় দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে চাঁদাবাজদের উৎসাহিত করা হচ্ছে, এরকম কোনো ঘটনা নাই। দল কিন্তু জিরো টলারেন্সের মধ্যে আছে। আপনি দেখছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ এবং এমপি যারা আছেন তাদের চলন বলন, আচার অনুষ্ঠান, কথাবার্তা, মূলত আসলে আমরা জবাবদিহিমূলক একটা সরকার তৈরি করতে চাই। আমরা একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার। চাঁদাবাজি যদি দলের নামে কেউ করে সেটা আমাদের জন্য খুব শুভকর বা আমাদের জন্য সেটা না। আমরা নিজেরা কিছুটা সাধন করি, অনেক কষ্ট করে জীবন সাধন করি। প্রধানমন্ত্রী অত্যন্ত স্বাভাবিকভাবে চলেন, ক্ষমতার বাহাদুরি তিনি কখনো দেখান নাই। খুবই সিম্পল সাধারণ। মন্ত্রী পরিষদের প্রতি বা এমপিদের প্রতি তারও নির্দেশনা আছে এবং আমরাও এটা বুঝি যে বিগত দিনে রাজনীতির নামে চাঁদাবাজি, লুণ্ঠন, লুটপাট, হ্যাঁ, এই রাজনীতির পরিণাম কি, এই বিষয়ে আমরা সজাগ আছি। তারপরে চাঁদাবাজি হচ্ছে না এটা আমি বলবো না। চাঁদাবাজিটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে আগে যেভাবে মহা উৎসবে, হ্যাঁ, এবং ইভেন নির্দলীয় সরকারের আমলে, অন্তর্বর্তী সরকার আমরা যেভাবে শুনেছি, এটা ঠিক যে বিএনপি সরকার গঠনের পরে আমরা সেভাবে শুনছি না। তারপরেও হচ্ছে হয়তো বা কোথাও কোথাও হচ্ছে, পুলিশের অ্যাকশন শুরু হয়ে যেতেছে, অপারেশন শুরু হইতেছে। আশা করি দলের নামে কেউ চাঁদাবাজি করে বা যে কেউ চাঁদাবাজি করে রক্ষা পাবেন। তবে শতভাগ এটাকে আপনি নির্মূল করে ফেলবেন একদিনেই এই বাংলাদেশের এই মানে দীর্ঘদিনের কালচার, এটা আশা করা বাতুলতা। তবে চাঁদাবাজিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে যেখানে আছে, এটা গ্রাম অঞ্চলে এটা খুবই নাই, আমি বলতেই গেলে খুবই মানে সীমিত বা অপ্রতুল বা খুবই এরকম অভিযোগ পাওয়া যায় না। এটা শহর অঞ্চলে হয়ে থাকে, খুব বেশি হয়ে থাকে, বা সেটা নিয়ন্ত্রণ হয়েছে, কমেছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। বাট এটাকে আরো কিভাবে কমিয়ে আনা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়ে সরকার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী খুবই আন্তরিকতার সাথে কাজ করছে এবং করবে। এই বিষয়ে আমাদের অঙ্গীকার আছে। এই বিষয়ে এটুকুই আমার বক্তব্য। যে একটা বিষয়ে আমাদের সঙ্গে বিরোধী দলের যিনি সংসদ সদস্য আছেন, তিনি তার এলাকার এক্সাম্পল দিয়ে যেটি বলেছেন, তিনি জাতীয় সংসদে এই বিষয়গুলো বলার পরদিন তার এলাকায় বিএনপির দুইজন নেতাকর্মী তার বিরুদ্ধে মিছিল করেছেন। এখন আপনি কিছুক্ষণ আগে বললেন যে ঢালাওভাবে অথবা দলীয় কোনোভাবে এই জিনিসগুলো যাতে বলা না হয়। এখন যখন পরিচয়গুলো বিএনপির হয়ে আসে অথবা সরকার দলের নেতাকর্মীর পরিচয় আসে, তখন এর দায়কে বিএনপি এড়াতে পারে না, বিএনপি অবশ্যই দায় এড়াতে পারে না। এখন আপনি সুনির্দিষ্ট ভাবে যদি বলতে পারেন, প্রমাণ দিতে পারেন, সেটা একরকম বিষয়। আমি বলে দিতে পারি যে জামাতের লোকরা চাঁদাবাজি করে, বিরোধী লোকরা চাঁদাবাজি করে, এটা তো বায়বীয় কথাবার্তা। সুনির্দিষ্ট ভাবে উনি যদি প্রশ্ন বলেন বা কেউ একজন ওনার বিরুদ্ধে মিছিল করলে এই যে চাঁদাবাজি হয় না এটা প্রমাণিত হয়, এটাও আমি বলি না। বা চাঁদাবাজি সব জায়গায় যেভাবে ঢালাওভাবে বলছেন হচ্ছে এটাও ঠিক না। নিশ্চয়ই এটা যেটা সত্য, উনি সরকারের অংশ ও বিরোধী দল হলেও উনি একজন নির্বাচিত এমপি। উনি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলবেন বা এই বিষয় নিয়ে আবারও উনি পার্লামেন্টে বলতে পারেন, ইচ্ছা করলে উনি প্রধানমন্ত্রীকেও জানাতে পারেন, পুলিশকে জানাতে পারেন। নিশ্চয়ই তারা ব্যবস্থা গ্রহণ করবেন, আমি আশাবাদী। জি। আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে কোনো একটা সমস্যার সমাধান করতে গেলে আগে সেই সমস্যাটা রিকগনাইজ করা, সেটা একটা বেসিক, যেটা আমরা শিখে এসেছি এতদিন। তো আমরা যদি এখনও সমস্যা রিকগনাইজ না করি, সেক্ষেত্রে সমস্যার সমাধানটা কতটুকু হবে? না, রিকগনাইজ কে করছে না? আমি করছি না।
আমি আপনাকেও আমি কি পাচ্ছি এবং বলেছি আপনার আমি কি বলেছি যে সরকার দলীয় কোথাও যাকেই কোনো জিজ্ঞেস করি চাঁদাবাজি তারাই হচ্ছে সবাই না? এড়িয়ে আমি যান কি এই বলেছি? বিষয়টা। আমি তো বলিনি যে কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে না। আমি আমার নির্বাচনী আমি ওইখানকার বাস্তবতা আমি জানিনি। আচ্ছা আপনারা বাবুল ভাই, বলছেন তাহলে আমি 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 আমাদের আপনাকে আরেকটু সহজ করি। আমার কথা বাবুল ভাই, আমি আপনাকে আরেকটু সহজ করি। ধরেন একটা বিষয় খুব কমন, যেটা আমরাও দেখি, এই যে ধরেন রাস্তায় ফুটপাত অথবা হচ্ছে এই জায়গাগুলোতে যেটা করা হয়, প্রশাসন যায় এবং সরকার দলীয় নেতাকর্মীরা যারা তারাও এখান থেকে উচ্ছেদ করে, কিন্তু পরে আবারও সেগুলো দখল হয়ে যায়। প্রশাসন আর পরের দিন সেই জায়গাটাতে যায় না, এবং এই জন্যই ঘুরে ফিরে কথাগুলো আসে ছত্র ছায়া। এই ছত্র ছায়া থেকে বিএনপির যে লোগোটা, সেটাকে মুক্ত করার জন্য আপনারা কি করছেন? আমি তো দেখছি মেয়র সাহেব প্রতিদিন ফুটপাত পরিষ্কার করার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক যিনি আছেন। আমি দেখছি তো প্রতিনিয়ত, আমি উত্তরের প্রশাসককে দেখছি, দক্ষিণের প্রশাসককে দেখছি, তারা রাস্তায় নামছেন ফুটপাতের জন্য আলাদা, তারা কোথায় ব্যবসা করবে, তাদের রুটি রুজি জীবন যোগে তাদের জন্য আলাদা জায়গা তৈরি করা হচ্ছে। এই চেষ্টা তো করা হচ্ছে, সরকার তো হাত পা গোটায় বসে নাই। আর ফুটপাত তো শুধু বিএনপি সরকার গঠন করেছে এখন না, এটা তো আমাদের অনাদিকাল থেকে এই ফুটপাত দখল করে আছে। আপনি এখন 2.5 মাস 3 মাসের একটা সরকার, সব ফুটপাত বিএনপির লোকরা বসিয়েছে বা দখল করেছে, এটা যদি বলেন এটা অবিচার করা হবে। জি, ঠিক আছে। আমি আবারও আরেকটা প্রশ্ন আসছি। আমি অধ্যাপক সাইদ ফেরদৌস স্যারের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আমি শহীদুল ইসলাম বাবুলের কাছে আরেকটা প্রশ্ন, আমি একটা এক্সাম্পল দিই বাবুল ভাই। সেটা হচ্ছে, এটা অবশ্য ঢাকার বিমানবন্দর থানার, মানে এইখানে জিনিসটা যেটা এসছে সেটা হচ্ছে, বিমানবন্দর থানার শ্রমিক লীগের সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যে এখন ওই একই এলাকায় শ্রমিক দলের কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। তার নামে ঢাকা ও টাঙ্গাইলে চাঁদাবাজির 4টি মামলা আছে। আমার যেটা তথ্য সেটা হচ্ছে, বিভিন্ন জায়গায় এইভাবে রিফরমেশন হয়েছে নতুন করে, যেটাকে আমরা কি বলি, চেহারা বদল। এই তাদেরকে চিহ্নিত করা অথবা তাদেরকে পাশে কেন ভিড়তে দেয় বিএনপি? না না, শোনেন, বিএনপি, আমি যেমন নির্বাচিত এমপি, আমার বিভিন্ন কর্মসূচিতে যাই, প্রোগ্রামে যাই, কে কোন জায়গাতে আসে, কে কোথা থেকে ছবি তুলে, একজন জনপ্রতিনিধি হিসেবে সব নিক্তি মাপা, সবাইকে চিহ্নিত করা বা সবাইকে আলাদা করা সব পরিবেশে, এটা খুব কঠিন হয়ে যায়, এত মানুষের দেশ। সেই জন্য আপনি যেটা বললেন যে শ্রমিক লীগের যে লোক চাঁদাবাজি করতো, সেই লোক এখন বিএনপি সাথে চাঁদাবাজি করছে। বেসিক্যালি তো সে শ্রমিক দলের লোক, যারা বিএনপি দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত, নির্যাতিত নেতা কর্মী, তাদের কথা কিন্তু আপনি বলেন নাই। তারা যায় নাই, গিয়েছে শ্রমিক লীগের এক লোক। এইগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ব্যক্তিগত স্বার্থে হয়তো তাদেরকে সুযোগ দিলেও দিতে পারে, কিন্তু রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে আমরা এগুলো কোনোভাবে প্রশ্রয় দিচ্ছি না, অন্তত আমাদের এলাকায় এবং বৃহৎ বাংলাদেশে। সেটা হয়তো রাজধানী সহ আরবান এলাকায় কোথাও কোথাও বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন আছি, আমাদের সরকার কনসার্ন আছে। আমরা আশা করি যে এই বিষয়গুলো একটা সুরাহা হবে, এবং আমি এটা নিশ্চয় করে বলতে পারি, চাঁদাবাজি সব জায়গায় নির্মূল হয়ে গেছে কথা আমি গুণাক্ষরেও বলতে পারবো না। তবে চাঁদাবাজি অন্তর্বর্তী সময় যেগুলো শুনেছি আমরা, যেই পরিমাণের কথা শুনেছি বা যেই স্কেলে আমরা শুনেছি বা তার আগে আমরা যেটা দেখেছি, সেটা কমেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।